দিল্লি থেকে ফিরে বিজেপির প্রাক্তন মন্ত্রী জন বার্লার বাড়িতে অনন্ত মহারাজ। হঠাৎ জন বার্লার বাড়িতে এলেন অনন্ত মহারাজ। শনিবার সন্ধ্যা দুই নেতার সাক্ষাৎকে ঘিরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। যদিও জন বা অনন্ত কেউই এই সাক্ষাৎ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। দুজনেরই বক্তব্য, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ। উত্তরবঙ্গ কেন্দ্রিক কোনো আলোচনা জন বার্লার সঙ্গে তার হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে অনন্ত বলেন, উনি কি সরকার নাকি? এটা স্রেফ সৌজন্যমূলক আলাপ। আগেও তার সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে। জন বার্লা বলেন, অনন্ত মহারাজের সঙ্গে জনমত আছে, সে কারণে কেন্দ্র সরকার তাকে জায়গা দিয়েছে। তিনি তার সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমিও ডুয়ার্সের উন্নয়নে নিজের সাধ্যমতো কাজ করেছি। এমপি এমএলএ না থাকলেও মানুষের জন্য সেই কাজ চালিয়ে যাব। অনন্ত বার্লার মধ্যে তবে কি নয়া কোনো সমীকরণ তৈরি হচ্ছে? খানিকটা হেয়ালি রেখেই বার্লা বলেন, উন্নয়নই আমাদের সবার একমাত্র লক্ষ্য। সময় এলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। শনিবার নয়াদিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে বাড়ি ফেরার পথে অনন্ত মহারাজ লক্ষ্মীপাড়ায় আসেন। বার্লার বাড়িতে তাদের মধ্যে একান্তে প্রায় ঘণ্টাখানিক আলোচনা হয়। অনন্ত মহারাজ সংবাদ মাধ্যমের সাথে খুব বেশি কথা না বললেও জন বার্লা বলেন, উত্তরবঙ্গের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসছি, ভবিষ্যতেও দাবি জানাবো। এর আগে কেন্দ্রের মন্ত্রী থাকাকালীন উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার কথা বলে শোরগোল ফেলে দিয়েছিলেন জন বার্লা। অনন্ত মহারাজ বর্তমানে বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ। তিনিও নানা সময়ে নানা ধরনের মন্তব্য করেছেন। ফলে হঠাৎ করে দুজনের এই একান্ত বৈঠক নানা জল্পনার জন্ম দিচ্ছে। জনদার এখানে আপনি দেখা করতে আসছেন, কি বিষয়ে আলোচনা হয়েছে আপনাদের? আর একে কয়েকবার দেখা হয়েছে, আজকে সৌজন্য বলে দেখা করতে আসছে। উত্তরবঙ্গ আলাদা কি বলবেন এই নিয়ে আলোচনা হয়েছে আজকে আলাদা উত্তরবঙ্গ নিয়ে? এটা কি গভর্নমেন্ট নাকি? গভর্নমেন্ট না, আপনাদের যে জনদাও আগে আলাদা, এটা কি গভর্নমেন্ট নাকি? কি আলাপ করবো? সৌজন্য বলে আলাপ। चुन के भेजता है लीडरशिप बना के, चाहे ट्रेड यूनियन का हो, चाहे एमएलए हो, चाहे एमपी हो, जो भी प्रतिनिधि चुना जाता है तो जनता ने चुनता है और भेजा जाता है। तुम जनता के साथ में आज खिलवाड़ किया है, ये 16% साइन करके ये जनता के साथ खिलवाड़ किया है। हर घर हर परिवार रो रहा है आज का दिन में, जिसके कारण से मजबूरन इतना दिन तक हमारा नेतृत्व में आदिवासी आंदोलन से लेकर आज तक हम परिवार को रोने नहीं दिया बोनस के समय में, और आज के दिन में हर परिवार रो रहा है। 16% 10%, 8%, 9% और 2 भाग में ये किस प्रकार से बोनस फैसला करके आया? जनता इसीलिए आपको चुन के भेजा गया है। एमएलए सभी एमएलए है। आज एमएलए चाय बागान में बंद होने से चाय बागान के एक वर्कर को नहीं देखा जाता है। वर्कर का समस्या होता है तो चाय बागान लड़ाई नहीं करता है और उसका अदाई करके दे नहीं पाता है। आज तक मैंने किसी एमएलए को मैंने जिताया था, 7 एमएलए को जिताया, लेकिन आज 7 एमएलए आज किसी बागान में जाके चाय बागान मजदूर के लिए आंदोलन नहीं करता है। तो आने वाला दिन हमको सोचना पड़ेगा, ऐसे एमएलए ऐसे एमपी चुन के खड़ा करेंगे जो जनता के हित में बात करे, जनता के लिए लड़ाई करे, अदाई करके ले। मालिक पक्ष से आने वाले दिन में चाय बागान जिस तरह 16% इस बार, आने वाले दिन में आप लोगों का क्या आंदोलन? मेरा आंदोलन जैसे 2010 से 2009 से चलते आया है, आने वाला दिन चलते रहेगा। और मैं जो भी अभी मजदूर का देना पावना है उसके लिए लड़ाई करूंगा। केवल आज बोनस केवल नहीं है, वेज भी है, डबली पैसा भी है। গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি। স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি। আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি। বাজারের শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি। যোগাযোগের নাম্বার 7001950796।